হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে বন্ধুরা, মেগাস্টার শাকিব খানের একটা সমস্যা কিন্তু হতে চলেছে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে। তাহলে কি প্রিন্স আহ, 1,000 কোটি টাকা, সরি হাজার বলছি, 100 কোটি টাকার যে মার্কটা সেটাকে ছুঁতে পারবে না? চাই না, বাংলা ছবি একদিন ডেফিনেটলি 1,000 কোটিরও কামাবে, কিন্তু প্রথম টার্গেট তো বাংলা ছবির 100 CR। বাংলা ছবি 100 কোটি টাকার কামানোর একটা ক্ষমতার জায়গা, লড়াই। তো 82 কোটি টাকা, 82 কোটি টাকার নাম্বারস কিন্তু জেনারেট করেছিল অলমোস্ট বরবাদ। সেটাই এখন অব্দি দুই বাংলা কেন বাংলা ছবির নিরিখে সব থেকে হাইয়েস্ট বক্স অফিস কালেকশন। ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসের কথা বলছি, অল টোটাল বক্স অফিসের, নেট নয়, গ্রস কালেকশনের কথা বলছি। ইতিমধ্যে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান নিজের প্রিন্স ছবি দিয়ে 100 কোটি টাকার যে বক্স অফিস, সেই বক্স অফিসের মার্কটাকে ছোঁয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল। সবাই উৎসব করছিল সেই আনন্দেই যে একটা প্রবল প্রবল প্রবলতম সম্ভাবনা কিন্তু এই ছবি দিয়ে হচ্ছে। কিন্তু তুমি বলো তো, মিডল ইস্ট কান্ট্রি ছাড়া, গালফ কান্ট্রিজগুলো ছাড়া সেইটা কি সত্যি সম্ভব? এবং ইতিমধ্যে প্রায় ওয়ার্ল্ড লেগে যাওয়ার মতন একটা সিচুয়েশন। বন্ধুরা, মিডল ইস্ট কান্ট্রিতে তোমরা সবাই যেন যুদ্ধ হচ্ছে। যুদ্ধ মিন্স একদম ভয়ানক, এ ওকে বোম মারছে, ওকে বোম মারছে। সেটা মানে ইসরায়েল থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিজ, মানে সেখানে আমরা দেখতে পাচ্ছি দুবাই, কাতার, কুয়েত, একদম ভরে ভরে রয়েছে। পাকিস্তান, আফগানিস্তান, একেবারে একদম যাচ্ছে তাই অবস্থা, মানে নোংরা অবস্থা যাকে বলে। তো এরকম একটা পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে আমাদের ইন্ডিয়ান ফিল্ম টক্সিক নিজের রিলিজ ডেট চেঞ্জ করে সরে যায় ঈদ থেকে। কেন সরে যায় তার কারণ হচ্ছে, তারা মিডল ইস্ট কান্ট্রিতে একটা ইন্ডিয়ান ছবি, এটা একটা কি বলবো, মানে টক্সিক একটা সোকল্ড, মানে মিডল ইস্ট কান্ট্রির উপরে ডিপেন্ডেন্ট ছবি নয়। ইট ইজ নট আ মুসলিম ফিল্ম। বাট এই ছবিটা সরে যাচ্ছে ইয়ে থেকে, মানে নিজের রিলিজ ডেট থেকে সরে গেল শুধুমাত্র মিডল ইস্ট কান্ট্রিতে কি বিজনেস হবে এইটা মাথায় রেখে। তার মানে মিডল ইস্ট কান্ট্রিতে তো কিছুটা হলেও বিজনেস হয়, সেটা বড় রকম বিজনেস। এটা তো মানে এটা তো মানতেই হবে। সেই বিজনেসটা একটা টক্সিকের মতন ছবির ক্ষেত্রে হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটা 100 CR, মানে 100 কোটি টাকা হতে পারে, সেটা 200 কোটি টাকা হতে পারে, সেটা 300 কোটি টাকা। ঠিক আছে, কিন্তু একটা বাংলা ছবির নিরিখে, মেগাস্টার শাকিব খানের নিরিখে মিনিমাম 10 CR, 10 কোটি টাকার তো ঘাটতি আছে। তা এই 10 কোটি টাকার কিন্তু একটা ঘাটতি কিন্তু হবেই, মিনিমাম 10 থেকে 20 কোটি টাকার একটা ঘাটতি কিন্তু হবে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে একটা ভয়ানক ইফেক্ট ফেলবে প্রিন্সের ক্ষেত্রে। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। এবার তোমরা বলতেই পারো যে তুমি কিছু জানো না, তুমি কিছু বুঝতে পারছো না, কি করে হবে, হ্যাঁ সব জায়গায় সব ঠিকঠাক রিলিজ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, টক্সিকের মতন বড় ছবি যেখানে নিজের রিলিজ ডেট পিছিয়ে দিচ্ছে। আমি জানি ধুরন্ধর 2 আছে, তারা সেই জিনিসটাকে ভয় পাচ্ছে। মেগাস্টারের ওসব ভয়ের কোনো ব্যাপার নেই। শাকিব খানের মতন ছবি রিলিজ করবে। বাংলাদেশ তার দুর্গ। আমি জানি বাংলাদেশের বাঘ, বাংলাদেশের সাম্রাজ্য করা একটাই রাজা, একটাই বাদশাহ বাংলাদেশের বক্স অফিসে। এবং বাংলাদেশে কোনো রকম কোনো সমস্যা নেই, যে কারণে বাংলাদেশে ফাটিয়ে বিজনেস করবে, মানে চটিয়ে বিজনেস করা যেটাকে বলে প্রিন্সের, সেটা কিন্তু হবে। এটা নিয়ে কোনো সন্দেহই নেই। যে কারণে শুধুমাত্র বাংলাদেশ বক্স অফিস থেকে 60 থেকে 70 CR এর ওপরে কালেকশন হতে পারে। ইয়েস, ঠিক আছে। কিন্তু বাদ বাকি ওয়ার্ল্ড ওয়াইডে রিলিজ হবে, ধরো সুইডেন, ধরো ডেনমার্ক, ধরো লন্ডন, এসব জায়গায় তো রিলিজ হবে, এখানে তো কোনো সমস্যা নেই। কিন্তু বাদবাকি যে কান্ট্রিগুলোতে সমস্যা রয়েছে, সেখান থেকে কিন্তু মেগাস্টার শাকিব খানের একটা বড় রকম অর্থলগ্নি হয়, বড় রকম কিন্তু একটা কি বলবো বক্স অফিস আসে। এটা মানতেই হবে। কারণ যখন দেবদা ইয়ে ছবিটাকে নিয়ে যাচ্ছে, রঘু ডাকাত বা খাদান, সেখানে গিয়ে লোকে শাকিব খানের কথা বলছে। আমরা নিজেরা দেখেছি, দেবদা নিজেই কথাটা বলেছে যে শাকিব খান এর সাথে কাজ করার অবশ্যই ইচ্ছে রইল। মাস্টার রেসপেক্ট জানিয়েছে শাকিব খানকে, দেবদার নিচে জানিয়েছেন এই রেসপেক্ট। তার মানে বুঝতে পারছি যে ওখানে শাকিব খানের পাওয়ারটা কতটা, ওখানে কত বাংলাদেশিরা কাজ করতে যান, কত কত পরিমাণে প্রবাসী বাংলাদেশি রয়েছেন সেখানে। তো সেই যে কালেকশন, তারা তো প্রিন্স দেখতে চাইবে, কিন্তু তাদের কাছে কিন্তু সেই কালেকশনের একটা, আমাদের কিন্তু মানতে হবে যে এই যে ধরো বরবাদ বা তুফান আহ, বা প্রিয়তমা, এই ছবিগুলো বাইরে বিদেশেও একটা ভয়ানক কালেকশন করেছে বলে কিন্তু ছবির নাম্বারটা আরো বড় হয়েছে। হয়তো 30 কোটি টাকাই বাংলাদেশ থেকে এসছে, হয়তো 40 কোটি টাকাই বাংলাদেশ থেকে এসছে, হয়তো 80 কোটি বা 82 কোটির যে নাম্বারটা আমরা বরবাদের ক্ষেত্রে দেখতে পাই, 60%, সরি 60 CR, মানে 60 কোটি টাকাই হয়তো বাংলাদেশ থেকে এসছে। কিন্তু 20 কোটি টাকার কিন্তু নাম্বারটা হয়তো মেবি বাইরে থেকে, হয়তো মেবি আমি বলছি, বা হয়তো মেবি 20 কোটির নাম্বার না হলো 10 কোটির নাম্বার। আচ্ছা, 10 কোটির নাম্বার না হলো 5 কোটির নাম্বার। এই ছোট্ট একটা কি হয় বলতো, বড় নাম্বারের ক্ষেত্রে, মানে 100 CR এর ক্ষেত্রে ছোট ছোট নাম্বারও না অনেক অনেক ভ্যারি করে যায়, অনেক বড় করে ভ্যারি করে যায়।
ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আমার এটা মনে হয় যে বড় করে ভ্যারি করে যায়, এবং বড় করে ভ্যারি করে গেলে তখন ধরো 95 কোটি টাকাতে আটকে গেল, তখন কিন্তু 100 CR হলো না। সেটাকে কিভাবে কি হবে আমি জানি না, কারণ এই যুদ্ধের পরিস্থিতি একটাই বার্তা দেয় যে সেখানে এখন শান্তি নেই, সেখানে এখন আনন্দ করা, উৎসব করা বা বিনোদন করার মতন আহ, পরিবেশ নেই, যে কারণে টক্সিক পিছিয়ে গেল। তো বাদ বাকি জানি না কি হবে, আমি জানি না প্রিন্স 100 CRটা মারবে কিনা, কারণ 82 কোটিতে বরবাদ আটকে ছিল, এরপরে তো 100 CRেরই পাক্কা পালা। দেখা যাক মেগাস্টার শাকিব খান এই সমস্ত কিছু মিথ ভেঙে, এই যুদ্ধের পরিস্থিতিকে উগড়ে দিয়ে, সব কিছুকে উল্টে পাল্টে দিয়ে 100 CR মারতে পারে নাকি। যদি নাও মারতে পারে, যদি প্রিন্স 50 কোটি টাকা মারে, যদি প্রিন্স 60 কোটি টাকা মারে, যদি প্রিন্স 70 কোটি টাকা মারে, যদি প্রিন্স 85 কোটি টাকা মারে, বা যদি প্রিন্স 90 CR মারে, তাহলে এই যে বললাম একটা কাসকে স্যালুট ঠোকুঙ্গা। কেন এইটাই? কারণ একটাই নাম বাংলার, যে মেগাস্টার শাকিব খান এখনও অবধি বাংলা ইন্ডাস্ট্রিতে বা বাংলা ইন্ডাস্ট্রি সো কল্ড বাংলা ভাষায় সব থেকে বেশি অর্থ দেওয়া বা অর্থ এনে দেওয়া মেগাস্টার, যার নামে 82 কোটি টাকার বক্স অফিস কালেকশন হতে পারে। এখন অবধি হাইয়েস্ট বক্স অফিস কালেকশন মেগাস্টার শাকিব খানের নামেই আছে, এবং সেই রেকর্ড যদি উনি ভেঙে আর একটা নতুন রেকর্ড গড়ে প্রিন্সকে সেই জায়গায় দাঁড় করাতে পারে, তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। কিন্তু বরবাদের টাইমটা খুব সুইট টাইম ছিল। দেখা যাক যে, আই হোপ যুদ্ধ থেমে যাক, সব শান্তির, আমি তো শান্তি চাই, এবং আমি বারবারই মনে করি যে প্রত্যেকটা বিনোদনের আস্তে আস্তে সিনেমা উন্নতি করুক, বাংলা ছবি উন্নতি করুক। দেখা যাক আমরা 100 কোটি টাকা প্রিন্স দিয়ে মারতে পারি নাকি, যদি নাও মারতে পারি কোনো চিন্তা নেই, মেগাস্টার আসবে তুফান 2 নিয়ে, মেগাস্টার আসবে আবার পরবর্তী ছবি নিয়ে, যে সময় হয়তো পরিবেশ ঠান্ডা থাকবে, তখন আরামসে মেরে দেবে। কি মনে হয় তোমাদের, প্রিন্সের কি কোনো একটু একটু হলেও ক্ষতি হবে এই মিডল ইস্ট কান্ট্রিতে বা এই গলফ কান্ট্রিজগুলোতে, যে পরিমাণে গোলাগুলি চলছে এই কারণে? জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।